নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজকে আমি আপনাদের সামনে আবার একটা পাকা আমের নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো খুবই সহজ আর কোনো রকম তেল ছাড়াই। এই পাকা আমের সিজনে এটা আমরা খুবই সহজে সকাল বিকালের জলখাবারে বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই ম্যাঙ্গো প্যানকেক বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের লাগবে চাল। আর এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি আতপ চাল। আপনারা এটা সেদ্ধ চালও বানিয়ে নিতে পারেন, কিন্তু সেদ্ধ চালে একটু সময় লাগে, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আতপ চালে আমাদের সেই সময়টা বেশি লাগে না। হাতে সময় কম থাকলেও যদি আমরা চালটাকে আধা ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখি, তাতেও কিন্তু চালটা খুব ভালো মতো সফট হয়ে যায়। আর এখানে আমি চালটাকে একটা বাটির মধ্যে ঢেলে ভালো করে জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন চালের মধ্যে আমি পরিষ্কার জল দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন চালটা খুব ভালো মতো ভিজে একদম সফট হয়ে গেছে। আর আপনারা যদি সকালবেলা জলখাবারে যদি বানাতে চান, তাহলে এটা আপনারা ওভারনাইটও এটা সোক করে রাখতে পারেন। আর মর্নিংয়ে চালটাকে পিষিয়ে আপনারা টিফিনটা তৈরি করে নিতে পারেন। আর এখন আমাদের এই চালটাকে পিষে নিতে হবে, সেজন্য এখন আমাদের চালের মধ্যে জলটাকে পুরো ড্রেন আউট করে আমি নিয়ে চলে এসেছি। আর এখন এখানে একটা নিয়েছি মিক্সিং জার। আর এখন আমাদের যে জল ঝরানো পুরো চালটা ছিল, সেটাকে আমরা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। আর চালটাকে পুরো দেবার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো নারকেল, হাফ বাটি মতো। আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা নারকেল আর চালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এটাকে পেশার সময় কিন্তু খুব বেশি জল দেবেন না, সামান্য একটু জল দিয়ে এটাকে পিষে নিয়ে আসবেন। আর এখানে দেখুন বন্ধুরা, চাল আর নারকেলটাকে খুব ভালো করে আমি মিহি করে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন বন্ধুরা, চালটাকে একদম খুব মিহি করে পেস্ট করতে হবে, যেন দানা ভাব না থাকে। আর এখন একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমাদের যে চাল আর নারকেলের পেস্টটা পুরো এর মধ্যে আমরা ঢেলে নেব। আর মিক্সিং জারের মধ্যে যেটুকুনি চালের পেস্টটা লেগেছিল, সেটাকে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর জলটা দেবার পরে এখন এটাকে আমরা ভালো করে একবার মিক্স করে নেব। আর ভালো করে এটাকে মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। আর এখন আমি সেম মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটা পাকা আম। এখানে একটা পাকা আমকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এখানে আমি আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এখন পাকা আমের সিজন চলছে, সেজন্য আমি পাকা আম দিয়ে আজকে আমি এই জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আমটাকে পেস্ট করে আনার পরে পুরো আমের পেস্টটাকে কিন্তু চালের মধ্যে অ্যাড করে দেবেন না। আপনারা এখানে যে কাপ বা বাটি মেপে চালটা নিয়েছিলেন, সেই কাপ বা বাটি মেপে কিন্তু এখানে আমের পাল্পটা আমাদের নিতে হবে। আর এই কাপ মেপে এখানে আমি আজকে 1 কাপ আতপ চাল নিয়েছিলাম, সেজন্য এই কাপ মেপেই আমি এখানে হাফ কাপ নিলাম আমের পাল্প। আপনারা যতটা পরিমাণে এখানে চাল নেবেন, তার অর্ধেকটা আমাদের এখানে পাকা আমের পাল্প নিতে হবে। আর এখানে অর্ধেক কাপ পাকা আমের পাল্পটা দেওয়ার পরে এখন এটাকে ভালো করে আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে মিশিয়ে নেবো চালের মধ্যে। আর বন্ধুরা, রেসিপিটা যদি দেখতে দেখতে আপনারা এতদূর যদি চলে এসে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের এই একটা লাইকে কিন্তু আমাকে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেয়। আর তার সাথে রেসিপিটা যদি ভালো লাগে, একটা হাইপও করে দেবেন। বন্ধুরা, পাকা আমের তো সিজন চলছে, আপনারা তো অনেক রকমভাবে পাকা আম দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে খাচ্ছেন। তাহলে এই রেসিপিটা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আর তাছাড়া খুবই হেলদিভাবে আমরা রেসিপিটা তৈরি করব, একদমই আমরা তেলের ব্যবহার এখানে করব না। আর এখানে দেখুন বন্ধুরা, আমি ভালো করে পাকা আমের পাল্পটাকে পুরো চালের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য 1 পিঞ্চ মতো নুন। আর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 3 চামচ মতো চিনি। আর যেহেতু এখানে একদম আমি মিষ্টি পাকা আম নিয়েছি, সেজন্য এখানে আমি চিনির পরিমাণটা খুবই কম নিলাম। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন, সেই বুঝে এখানে চিনির পরিমাণটা একটু কম বা বেশি করতে পারেন। আর চিনি আর নুনটাকে দেওয়ার পরে আবার আমরা ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর তেল ছাড়া অনেক রকম রেসিপি আমি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করেছি, আজকের কিন্তু রেসিপিটা একদমই ইউনিক। পাকা আম দিয়ে এই সিজনের একদম সেরা রেসিপি এটা। একবার হলেও এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানে বন্ধুরা, ব্যাটারটা একটু আমার ঘন মতো লাগছিল, সেই জন্য মিক্সিং জারের মধ্যে যেটুকুনি আমার পাল্পটা লেগেছিল, সেটাকে আমি
2-3 চামচ মতো দুধ দিয়ে এটাকে ঘুরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা এখানে দুধের পরিবর্তে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন। আর সামান্য একটু দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি দুধ অ্যাড করবেন না, নাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর দুধটাকেও এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। আর এখানে বেকিং সোডা না থাকলে আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন 1/2 চামচ মতো। আর আমার হাতের কাছে এখানে বেকিং সোডা ছিল, তাই এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। আর সোডাটাকে অ্যাড করার পরে এটাকেও আমরা ভালো করে ব্যাটারের মধ্যে একটু মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা এটাকে ভালো করে সোডাটাকে মিশিয়ে নিয়েছি। আর টিফিনগুলো বানানোর জন্য এখানে আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সোডাটা মেশানো হয়ে গেলে দেখবেন এখানে ব্যাটারটা অনেকটা হালকা ফ্লাফি টাইপের হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের আমার ফাইনাল কনসিস্টেন্সি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক আমাদের এরকমই রাখতে হবে, তাহলে এখানে আমাদের প্যানকেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। আর এদিকে দেখুন বন্ধুরা গ্যাসে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। আর এখন আমি তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করলাম। আর আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সামান্য একটু তেল দিয়েও এখানে তাওয়াটাকে গ্রিস করে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা আমাদের এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে একবার ভালো করে মিশিয়ে 1 হাতা মতো ব্যাটার নেবো। আর তাওয়ার মধ্যে 1 হাতা দিয়ে দেবো। আর দেওয়ার পরে এইভাবে আমরা হাতার পেছন দিয়ে এটাকে একটু ঘুরিয়ে এটাকে স্প্রেড করে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল শেপটাকে একটু বড় বা ছোট রাখতে পারেন। আর এখন এটাকে আমি উপর থেকে একটু 1 মিনিটের জন্য কভার করে দেবো। আর প্রায় 1 মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা। এখন কভারটা সরিয়ে আমরা এটাকে চেক করে নেব। আর পাশ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা জালিযুক্ত আমাদের এখানে টিফিনটা রেডি হয়েছে। আর তার সাথে কত সুন্দর একটা পাকা আমের কালার এসেছে। আর এখন এগুলোকে আমি বার করে নেব। আর এগুলো কিন্তু খুব ইজিলি তাওয়া থেকে উঠে আসে, কোনো অসুবিধা হবে না। আর এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর একই রকমভাবে আমি সব টিফিনগুলোকে রেডি করে নেব। আর এইভাবে 1 হাতা করে ব্যাটার দেবো আর হাতা পেছন দিয়ে এটাকে ঘুরিয়ে একটু শেপ দিয়ে নেব। আর এটাকে দেওয়ার পরে উপর থেকে একটু কভার করে দেবো 1 মিনিটের মতো। আর 1 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের এখানে প্যানকেকগুলো তৈরি হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা কত ইজিলি আমাদের সেকেন্ড প্যানকেকটাও রেডি হয়ে গেল। এখন এটাকে আমি তাওয়া থেকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি বাকি সব টিফিনগুলোকে রেডি করে নিয়েছি। আর দেখতে কত লোভনীয় হয়েছে। কোনো রকম রেস্টের ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের একদম ইউনিক ম্যাঙ্গো প্যানকেক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা কতটা সফট তৈরি হয়েছে আমাদের এই প্যানকেকগুলো। আর এগুলোর সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না, এগুলো একটু মিষ্টি মিষ্টি, এগুলো এমনি শুধুই খাওয়া যায়। তাহলে সকাল বিকালে জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে খুব ইজিলি আপনারা তেল ছাড়াই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।